প্রথম কথা বলবো এই কেসিংটার ব্যাপারে। এই কেসিংটা হচ্ছে পিসি পাওয়ারের। এই কেসিংটার মধ্যে ফ্যান আছে মোট 4টা, এদিকে 3টা, এখানে একটা, 4টা। এবং এদিকে বিভিন্ন নেট আছে লোহার, বাতাসটা আসা যাওয়া করার জন্য, বাতাস ভিতরে আবদ্ধ থাকবে না। উপরেও আপনার কেজ টাইপের একটা গ্যাপ আছে, এটার মাধ্যমে ময়লাগুলো, ডাস্ট যেটা ওটা পড়বে না। এটা ম্যাগনেট সিস্টেম। এখানে এটা দিয়ে আপনি অন অফ করবেন, আর এটা দিয়ে কালার চেঞ্জ করা যায়। আর এগুলো বিভিন্ন ইউএসবি সকেট। এটা হচ্ছে হেডফোনের জন্য, এটা মাইকের জন্য। আপনার এটার ব্যাক সাইডেও অনেকগুলো অপশান আছে। আর এই মাউস প্যাড যেটা, মাউস প্যাড এটার প্রাইস হচ্ছে আপনার 250 টাকা ফ্যানটেকের। আর এটা একটা নর্মাল কিবোর্ড, এটার দাম 700 টাকা। আর এটা হ্যাবিটের মাউস, সবচেয়ে কম দামিটা, এটার দাম হচ্ছে আপনার 250 টাকা। ক্লিকটা অনেক ভালো। আর এটা হচ্ছে আপনার স্মার্ট কোম্পানির মনিটর। কোম্পানিটা তেমন নাম না থাকলেও মানে মনিটরটা অনেক ভালো। আপনার এটা 100 হার্টজ। আর এই মনিটরটার প্রাইস হচ্ছে আপনার 8800 টাকা। আর এই মনিটরটা 20 ইঞ্চি। আর এটা ওয়েব ক্যামেরা, অরেঞ্জ কালার, এটা 1080p। আর এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। এটার সাথে মাইক্রোফোন বিল্ড ইন করা ভিতরে। আর স্পিকারে দুইটা, এগুলোর প্রাইস হচ্ছে আপনার 450 টাকা। স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আমি এই ভিডিওটাকে হাইস্ট যত কোয়ালিটি দেওয়া যায় তা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। হাইস্ট হচ্ছে আপনার 4K। একটা সময় ছিল যখন আপনার 3 লাখ টাকার আশেপাশে আপনি একটা ফ্ল্যাগশিপ পিসি বিল করতে পারতেন। এইটা প্রবাবলি 2010 সালের পরে এরপরে 2015 সালে আমরা নিজেরই 5 লাখ টাকা প্লাস পিসি বিল্ডার বাংলাদেশের একটা ভিডিও দেখাইতেছি। এটার আপনার কোয়ালিটিটাও অনেক জোস। মেমোরিটা এরা দুবাই থেকে কালেক্ট করছেন এবং ওনারা ওইখানে আপনার টাইম টিভির লিস্ট মিলে মেমোরিটা কিনছেন। তো যেই র্যামটা ওরা কিনছেন, আনফর্চুনেটলি বাই দ্যাট টাইম আমি এই ব্র্যান্ডের ব্যাপারে তেমন আচ্ছা, এখানে আপনার কোয়ালিটিটা অনেক ভালো, কিন্তু আমার ফোনটা একটু নর্মাল হওয়াতে কোয়ালিটি এত ভালো বোঝা যাচ্ছে না। কোয়ালিটি কিন্তু আরও অনেক বেশি ভালো। আর এদিকে এটা হচ্ছে আপনার হেডফোন, এটা এইচপি কোম্পানির। এইটার সুবিধাটা হচ্ছে এখানে রাবার সিস্টেমটা হতে মানে পড়তে অসুবিধা হয় না। আর হেডফোন কিন্তু আপনার যেটা লক্ষ্য রাখবেন ওইটা হচ্ছে আপনার কান মানে যেখানে বসবে ওই গ্যাপটা যেহেতু বড় হয়, কারণ এই সার্কেলটা যদি ছোট হয় আপনার দেখা যাবে মানে মাথা কতক্ষণ পর মানে কানটা অনেকক্ষণ ধরে চাপা থাকার কারণে ব্যথা বেশি। তাই এটা একটু বড় সাইজে কেনার চেষ্টা করবেন।
আর এটা হচ্ছে মাইকটা, এটার প্রাইস পড়ছে আপনার প্রায় 2500 টাকা। আচ্ছা, এবার আপনাকে ভিতরে দেখাই পিসির কোনটা কি কম্পোনেন্ট। এই কেসিংটার একটা সুবিধা হচ্ছে, এই কেসিংয়ের আপনার এটা যে কোনো সময় স্ক্রুগুলো খুলে আপনি এটাকে ক্লিন করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ডিজাইন বা সৌন্দর্যটা দেখানোর জন্য দেওয়া। আচ্ছা, এখানে আপনার এই মাদারবোর্ড, যেটা মাদারবোর্ডটা হচ্ছে আপনার MSI B450A Pro 2। আর এখানে আপনার সিপিইউ যেটা, ওটা হচ্ছে AMD 3400G, যেটা ওইটা আপনার পাঙ্খা সহ। এই 3400G মানে সুবিধা হচ্ছে কি, এর মধ্যে গ্রাফিক্স কার্ড বিল্ড করা, তাই আপনাকে আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগানো লাগতেছে না। যেরকম আমার এখানে গ্রাফিক্স কার্ডের স্লটটা খালি, কারণ একটা গ্রাফিক্স কার্ড নর্মাল কিনতে চাইলে কমসে কম 10 থেকে আপনার 30,000 টাকা খরচ হবে। তাই যেখানে ইনবিল্ড জিপিইউ এটার ভিতরে আছে, আমার জন্য সুবিধা। আপনারা চাইলে 5600G যেটা, ওইটাও লাগাতে পারেন। আর এটা হচ্ছে আপনার হাইপার-এক্সের 8 GB র্যাম। সবাই রেকমেন্ড করে কমসে কম 16 GB থাকা উচিত, তাই আমি দুইটা 8 GB করে এখানে সেট করছি। আর আপনার এখানে এসএসডি যেটা, এসএসডি এটা হচ্ছে 2056 GB। এটা কিং কিং ফাস্টের, এটার প্রাইস আপনার 3500 টাকা। আর র্যাম যেগুলো হাইপার-এক্স, এগুলো সিঙ্গেল একটার প্রাইস হচ্ছে 2300 টাকা। আর আপনার সিপিইউটার প্রাইস পড়ছে 7500 টাকা। আর আমার এখানে পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 5500 ওয়াটের। এটা হচ্ছে আওলার, এটার প্রাইস হচ্ছে, এটা ভিতরে, এটার প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা। পাওয়ার সাপ্লাই 350 থেকে 550 ওয়াটের মধ্যে হওয়াটাই বেস্ট। আচ্ছা, তাহলে এখন যে ভয়েসটা আপনারা শুনতেছেন, এটা হচ্ছে আপনার হেডফোনের ভয়েস। ভয়েসটা মোটামুটি ভালোই আছে। আর আপনার হেডফোন যেটা, এটা মানে ফ্লেক্সিবল করা যায়। কিন্তু অন্যান্য হেডফোন কিছু আছে যেগুলি, এগুলা ভরাট করা, মানে এগুলা প্লাস্টিক বা স্টিলের, ওগুলা মানে দেখা যায় আপনি ফ্লেক্সিবল করতে পারবেন না, এটা অনেক টাইট করে আপনার মানে কানের সাথে লেগে থাকবে। আর গ্যাপগুলো বড় হতে কানে মানে সুবিধা, নয়তো আপনার অনেক অসুবিধা, আর কানটাও ব্যথা হয়ে যায় অনেকক্ষণ পর। আর আজকে যে কথাটা বলতাম, আমার যে পিসিটা দেখেছি, এখানে সবকিছু মিলে মোট খরচ হয়েছে আপনার 40,000 টাকা। আর আপনি যদি কিবোর্ড আর মাউস যদি মেকানিক্যালটা ব্যবহার করেন, আপনার খরচটা আরো বাড়বে। তাহলে এখন পারফরমেন্সটা দেখাই পিসির। আচ্ছা, আমরা প্রথমে টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে গিয়ে পারফরমেন্সে ক্লিক করব। আচ্ছা, এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ। আমার সিপিইউটা হচ্ছে আপনার AMD Ryzen 5 3400G উইথ রেডিয়ন ভেগা গ্রাফিক্স। এটা হচ্ছে আপনার AMDর, এবং এটার স্পিডটা হচ্ছে 3.70 GHz। বর্তমানে এটা এখন হচ্ছে আপনার প্রায় 3.60 GHz চলতেছে, স্পিডটা ভালোই। পর হচ্ছে আপনার আমার, আর এখানে সিপিইউ যেটা, সিপিইউ হচ্ছে মূলত এগুলো সবগুলোর সেন্টার, যেটা সিপিইউর মাধ্যমে আপনার সবগুলো মানে হয়, নির্দেশ দেয়, নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, আর সিপিইউটা আপনার মানে গরম হয়ে যেতে পারে বেশি, কারণ ও যেহেতু সবগুলো নিয়ন্ত্রণ করতেছে, তাই আপনার সিপিইউর মধ্যে সিপিইউ কুলার লাগানো হয় আলাদা করে। কারণ যেহেতু সিপিইউটা মানে ঠান্ডা থাকে, কারণ আপনি দেখেন সিপিইউটা যদি অনেক গরম হয়, পুরো পিসিটা নষ্ট হয়ে যাবে, মানে সিপিইউটা মূলত নষ্ট হয়ে যাবে। পরে এটা নতুন করে একটা লাগানো লাগবে। আচ্ছা, সেকেন্ড যেটা, ওটা হচ্ছে মেমোরি। আমার এখানে যেহেতু দুইটা স্লট, তাই 16 GB, এক একটা স্লট 8 GB করে। মেমোরি হচ্ছে মূলত আপনার কোনো জিনিস রান করানো জায়গায়, যেরকম সিপিইউ কিন্তু আপনার প্রায় 6 থেকে 7 GBর মতো খায়।
আমার এখন অ্যাভেলেবেল দেখাতেছে 10.2 জিবি, 16 জিবির মধ্যে। এখন মনে করেন আমি কোনো সফটওয়্যার যদি রান করি এটা আরো কমবে। মেমোরিটা হচ্ছে মূলত আপনার সফটওয়্যার রান করতে সাহায্য করে। মেমোরি যত বেশি হবে সফটওয়্যার মানে তত ফাস্টলি রান করবে। যেরকম আপনাকে দেখায়, মনে করেন আমি ক্রমে যখন একটা সফটওয়্যার চালাইছি, এখন দেখেন এখন কত, এখন একটু কমছে 9.9 জিবি। আচ্ছা আমি যদি এখন আরো কমাই, আমি ওখানে একটা ইমুলেটারে ঢুকতেছি, ব্লুস্ট্যাক, এটা নাম করে একটা ইমুলেটর, গেমিং এর জন্য বেশিরভাগ মানুষ ইউজ করে। এখন একটা ইমুলেটর খুলছি না, এখন আরো বেশি করে জায়গা যাবে। এটা হচ্ছে মূলত আপনি কোন সফটওয়্যার ঢুকলে কমে জিবিটা, কিন্তু আবার এই সফটওয়্যার থেকে সরে গেছেন বা ক্লোজ করছেন, পরে আবার আগের মতো দেখাবে। এই যেরকম এখন দেখেন কত, এখন 8 জিবি, 7.9 জিবি, আবার 10 জিবি থেকে। মানে এটা রান করতে তত মানে সুবিধা হবে আপনার। জিবিটা বেশি তাহলে ফাস্টলি ক্লিক করবে, মানে যা করবেন অনেক দ্রুত করতে পারবেন। এখন থাকেন, এখন আমি এখান থেকে বাইরে যাই, আবার আগের মতো চলে যাবে। এখন দেখেন আবার এখন আরো বেশি দেখাইতেছে 11 জিবি। এরকম মানে আপনার মেমোরিটা মূলত সফটওয়্যারগুলোকে রান করতে সাহায্য করে। আর ডিস্ক যেটা মানে এসএসডি, এখানে কিন্তু আমরা দুই ভাগে ভাগ হয়েছে এসএসডি জিবি গুলা, সি ড্রাইভ আর ডি ড্রাইভে। 256 জি, কিন্তু এখানে কেন জানি 239 জি দেখাইতেছে। আপনারা দিস পিসিতে যাবেন, এখানে দুই, আমার মানে জিবিটা দুই ভাগে ভাগ করছে, সি ড্রাইভ ডি ড্রাইভ। সি ড্রাইভের টোটাল ছিল 115 জিবি, বর্তমানে এখন আছে 45.4 জিবি ফ্রি। আর ডি ড্রাইভ যেটা, ওখানে হচ্ছে আপনার 121 জিবি ছিল, আর এখন ফ্রি আছে 48.1 জিবি। আপনার সি ড্রাইভ হচ্ছে বিভিন্ন ছবি ভিডিও এগুলা মানে সেভ থাকে। আর আপনার ডি ড্রাইভ হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, মানে আপনি ইচ্ছা মতো ওখানে ডাউনলোড রাখতে পারবেন, কিন্তু বেশিরভাগ ছবি টবি সি ড্রাইভে মানে জমা থাকে। আচ্ছা, পরে হচ্ছে ইথারনেট। ইথারনেট হচ্ছে মূলত কি, আপনাকে পিসির মধ্যে অনলাইনে ওয়াইফাই যেটা অন রাখবেন, ওয়াইফাইয়ের জন্য আলাদা তার, মানে ইথারনেটের তার যেটা তার লাগাতে হয়। কারণ তারটা দিলে অনেক ফাস্ট, এটা মানে মানে কানেকশনটা অনেক ফাস্ট হবে, সময় লাগবে না। আর এটা ছাড়া অনেকে আপনার ব্লুটুথ অ্যাডাপ্টার বলেন বা ওয়াইফাই অ্যাডাপ্টার যেটা, ওইটা ব্যবহার করে, কিন্তু অ্যাডাপ্টারগুলো অনেক স্লো হয়, কানেকশনও স্লো। তাই বেশিরভাগ সবাই ইথারনেটের জন্যই সাজেস্ট করে এটা লাগানো ভালো। ইথারনেটের মানে আলাদা তার ক্যাবেল, এটা আপনার ওয়াইফাই রাউটার সাথে একটা থাকবে, আরেকটা থাকবে আপনার পিসির কেসিং এর সাথে। আমি আজকে একটা সফটওয়্যার ডাউনলোড দিছিলাম, তাই দেখেছি মানে অনেকক্ষণ ধরে মানে ইন্টারনেটটা ব্যবহার হয়েছে, এই অপশনটা ইন্টারনেটের। আচ্ছা, পরে আপনার জিপিইউ, আমার যেহেতু এখানে আলাদা কোনো গ্রাফিক্স কার্ড নেই ইনবিল্ড করাই সিপিইউর সাথে, আমার তাই এটা আপনাকে খেয়াল রাখতে হবে, মানে এখানে জিপিইউটা যেন 90 ডিগ্রি সেলসিয়াসের কমে থাকে, 90 ডিগ্রি সেলসিয়াসের বেশি না যায়। বেশি জেল দর করলে পিসিটি একটু অফ করে রাখবেন, যেহেতু এটা ঠান্ডা হয়। মানে আপনারা খেয়াল করবেন সিপিইউর সাথে আলাদা করে কুলার লাগানো থাকে, সিপিইউ কুলার, যেহেতু যেন সিপিইউটাকে ঠান্ডা রাখে। কারণ সিপিইউটা যদি বেশি গরম হয় আপনার সিপিইউটা ব্লাস্ট হয়ে নষ্ট হয়ে যাবে, পরে আবার নতুন করে সিপিইউ লাগানো লাগবে, যেখানে সিপিইউর দামটাই সবচেয়ে বেশি। সিপিইউ এমনই হয় মানে দাম 10,000 12,000, কিন্তু আমার এটা অনেক একটু পুরান মডেল হওয়াতে সিপিইউটা আপনার 3400, যেটা অনেক আগে, তাই এটার দাম 7,200। এই এই এগুলোই ছিল আজকের কথাগুলো। তো আমার আজকের ভিডিওতে আপনাদের পিসি বিলটা কিরকম লাগছে, ভালো লাগলে বলিয়েন, আর কোনো তথ্য জানা লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।